বাসর পরে না দাঁড়ায় কিরকম বাসয় দেখছিস? ওরে ভাই, কাদার মধ্যে যদি বাসর পরে উঠে দাঁড়ায় তাহলে তো মাটি একদিকে টানি নিয়ে চলে যাবে না, বোঝেন না কেন? যদি বাসর পরে উঠে না দাঁড়াস তা বই কি সমান হবে না? ওরে হবে না ভাই, আর যদি না হয় তা দরকার ডাবল দিয়ে দিচ্ছি। তোমার আর ডাবল মারাতে হবে না, তুমি ডাবল দিলে টাকা নিবা না এক গাদা। ওরে না রে ভাই, আমি কি সেরাম? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ও ভাই ওই খাবারটা তাহলে রনিক দিয়ে পাঠাই দিত। কাজের নাম নে, শুধু খাওয়া খাওয়া। উঠে বাসয় দে। ওরে ভাই কলাম তো, যদি উঠে বাইসই দিই তাহলে দাঁড়া পড়ে যাবে না আগামাতা, সাউন বুই রবেন কি রে? ওরে বাবারে, চাষ বিশেষজ্ঞ হয়ে গেছে। ভালো করে বাসয় দে, আমি বাড়ির দিকে যাচ্ছি। আর তোর খাওয়ার ব্যবস্থা দেখতেছি কি করা যায়। এত বছর ধরে চাষবাস করেন, একটু ধৈর্য সহ্য নেই, শেষ করি কাজটা অন্তত। আমার সাথে অত না গাজাই, তুই কাজ কর তাড়াতাড়ি। বা দাদারা আরাম করে আসছে না? আরে না রে ভাই, বাইশই দিয়ে কষ্ট হয়ে গেছে, তাই একটু দাঁড়ায় দাঁড়ায় জিরোতেও দিবা না নাকি? আরো কষি কি ওই বাইকে বাড়ির থেকে তাহলে ভাত পাঠাই দেছে, গরু জোড়া কি তাহলে ওই খেজুর গাছে বানবো? আরে না, কালকে ভাবি সেই মেলার পর্যন্ত ঠিকঠাক করেছে, সকালে ঘুমিতে উঠতে পারেনি। তুমি একেবারে বাড়ি যে খেয়ে নে, আর দাঁড়ায় না থেকে কাজ করো, আজান দিলে তো চলে যাবা নে। ওরে ভাই দাঁড়াই তো থাকতেছি নে, গরুর কষ্ট হয়ে গেছে তাই একটু যাবো, উঠোই নিচ্ছি। কতই জন দিতে পারবেন আর কি, আজকে তাহলে না খেয়ে কাজ করতে হবে। যা ডানে ভাই ভাই ভাই, কাজ ছাড়ি দিয়ে মনে হয় বাড়ি যাইও পারিস নি। গা গোসল দুয়া দুটো খাওয়াও লাগেনি, অমনি টাকা নিতে চলে আসিস। না ভাই কি করছেন, বাড়ি যে গোসল করে খাইয়ে দেই তারপরে তো আইছি দোকান। মানে আমি বুঝতে যাওয়ার সাথে সাথে তুইও বাড়ি চলে গেছিস? ওরে সাথে সাথে যাবো কেন, আমি কাজ কমপ্লিট করে তারপরে না গেছি। আপনি বুঝতে যাই দেখে আসে, পুরো বই সমান করে দিছি, দুইবার টান দিয়ে দুইবার বাইশই দিয়ে দিছি একবারে। পানির তলে আমি কি করি দেখবো, 1 বিঘে পানি রয়েছে, আর তাও তো দেখে আসলাম 2-3 জায়গায় উঁচু উঁচু রয়েছে। ও ভাই ওগুলো সব সমান করে দিছি, বুঝো ছিল বলেই তো ডাবল বাসই দেওয়া লেগেছে আমার। হ্যাঁ, তুই মেলা কামান কামাইছিস, এনে ধর এই টাকাটা তুই রাখ। 200 টাকা দিচ্ছেন কেন ভাই আপনি আমারে? তা 200 টাকা ছাড়া কয় টাকা দেবো তোরে আমি? ভাই না দিলেও তো 500-700 টাকা দেবেন আপনি আমারে, 200 টাকা দিচ্ছেন কেন? কেন, তুই কি ট্রাক্টর দিয়ে চাষ করেছিস যে তোরে আমি বেশি টাকা দেবো? ভাই ট্রাক্টর বা পাওয়ার টিলার হলে তো 1200-1300 টাকা নিত, আমি গরু দিয়ে আল চাষ করেছি বলে তো কম টাকা নিচ্ছি। তোরা তো অল্প দিনই কোটিপতি যাবি। তুই কি গাড়ির ডিমারেজ আছে? গরুর 1 মুঠ খোল আর 1 মুঠ ভুসি কাট দিলে তাই কনে চলে যায়? তাও তো মনে হয় তুই ঠিকঠাক মতন খাতে দিস নে। তুগেরা তো টাকা পয়সা লাগে কি করতি, ওই যা দিছি তাই নে, এর বেশি আর দিতে পারবো না। আর যদি ওই 200 টাকা না আনিস তা ওই টাকা আমারে ফিরাই দে। মানে ভাই গরুর খোল ভুসি খাওয়াতে ঠিক আছে, ওতে খরচ কম, কিন্তু আমারও তো ভাই একটা জনের দাম আছে। আপনি পাগলামি করেন না দিন ভাই, আমার ন্যায্য পারিশ্রমিকটা আমার দিয়ে দেন। আর আপনি যে করছেন গরুর তেল লাগে না, কোনো ডেমারেজ নেই, কোনো খরচ নেই, ঠিক আছে ভাই, কিন্তু আমার এক জোড়া গরুরে তো দিনই খৈল ভুসি খাওয়াতে হয় প্রায় 250-300 টাকার। তাহলে আমারও তো খরচ হয়, আমারও তো সংসার আছে, এটা জনের দাম আছে না। দিনই আমরা কয়টা জমি চাষ করতে পারি? ওই দিন মোটে 2টো জমি চাষ করেছি, ও থেকে আমি আবার কোটিপতি হয়ে যাচ্ছি। আমার ন্যায্য টাকাটা দিয়ে দেন ভাই। ওই ট্রাক্টর বা পাওয়ার টিলার হলে তো এরকম করতে পারতেন না। আমার ওইসব